যখন আমার খুব মন খারাপ হয় তখন দুইটা জায়গায় গেলে আমি অনেক শান্তি পাই। এক হলো মন্দির, আরেক হলো আমার মা। এখন যেহেতু কলকাতায় আছি, মার কাছে তো আর যেতে পারবো না, তাই চলে গেলাম ইসকন মন্দিরে। এই ইসকন মন্দিরটা হলো কলকাতা নিউ মার্কেট থেকে একটু দূরে মিন্টু পার্ক। বাংলাদেশ থেকে তো অনেক কৃষ্ণ ভক্ত মানুষ কলকাতায় বেড়াতে আসেন, তারা কিন্তু ইসকন মন্দিরে যেতে পারেন। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। এই ইসকন মন্দিরে গিয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। কোনো কোলাহল নেই, যার যার মতো আসছে, প্রে করছে, আবার চলে যাচ্ছে। আমি আমার বরমশাই অনেকটা সময় এখানে বসেছিলাম, খুব সুন্দর সময় কেটেছে আমাদের। আমি হয়তো অনেক বড় ধার্মিক না, কিন্তু অনেক বেশি বিশ্বাস করি ভগবানকে। কেমন লাগলো আপনাদের কাছে কলকাতার ইসকন মন্দিরটা? আমাদের দেশের ইসকন মন্দির থেকে একটু ভিন্ন। আমাদের দেশে ইসকন মন্দিরে কিন্তু অনেক লোকজন হয়, এখানে তেমন লোকজন হয়নি, হয়তো পরে আসবে। আমি যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে আসে না। ইসকন মন্দিরের বারান্দায় গিয়ে ভিডিও করছিলাম, তখনই দেখতে পেলাম বাইরে ছোট একটা পার্ক আছে। তখন বর্মাসীকে বললাম, চলো আমরা একটু পার্কে ঘুরে যাই। এই দিকে তো সবসময় আর আসা হয় না, এটা পার্ক না অন্য কিছু বুঝতেছিলাম না। সাইনবোর্ডে লেখা ছিল ভিক্টোরিয়া স্কয়ার। যাই হোক, আমরা পার্কের ভিতর গিয়ে দেখি তেমন কিছুই নেই। ছোট একটা পুকুর আছে, চিকন রাস্তা, সেখানে লোকজন হাঁটাহাঁটি করছে, আর অল্প বয়সী ছেলে মেয়ে গল্প গুজব করছে। আমরা যেহেতু গিয়েছি তাই আমরা একটু বসে গল্প গুজব করলাম, আমি একটু ভিডিও করলাম, এই আর কি। এই দাদাটা পুকুর থেকে মাছ ধরছিল, তাই আমি একটু বসে বসে দেখছিলাম। কিন্তু আমি যত সময় বসেছিলাম, এই দাদা একটাও মাছ পাইনি। অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। এরপর আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম, আর এটা ছিল একটা ফিশ থালি। সুন্দর করে সবকিছু দিয়ে একদম থালি রেডি করে দেওয়া হয়েছে। বিশ্বাস করেন, এই খাবারটার দাম হচ্ছে মাত্র 60 রুপি। বিশ্বাস করা যায়, এত কম দাম। ফিশ থালি হলো 60 রুপি করে, আর ডিমের থালি হলো 50 রুপি করে। এখানে অবশ্য আমি ডিমের তরকারিটা এক্সট্রা নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম চা খাওয়ার জন্য। কি সুন্দর দোকানের নামটা, তাই না? চায়ে গরম। দোকানের নামটাও যেমন সুন্দর, চাটা খেতে কিন্তু অনেক অনেক টেস্টি। আমি চা খেলে ভালোটাই খাবো, না হলে খাবো না, কিন্তু চা ভালো না হলে আমি একদমই খেতে পারি না। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর আমরা চলে গেলাম মোড়ে। আমাদের টুকটাক কেনাকাটা আছে, আর মোড়ের সামনে দেখি এত সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলের যদি ভিডিও আমি না করি তাহলে তো আমার পাপ হবে, পাপ পাপ। মোড়ে ঢুকলে মনে হয় সবকিছু নেওয়া যায়, এত সস্তা আর এত সুন্দর সুন্দর জিনিস, সবকিছুর উপরে ডিসকাউন্ট আছে। আর মোড় হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্টোর, যেখানে সবকিছু পাওয়া যায়। জামা কাপড় থেকে শুরু করে খাবারের যত আইটেম আছে, গ্রোসারি আইটেম আছে, ব্যাগ, থালা বাসন, সবকিছু সব মোড়ে কিন্তু পাওয়া যায় না। কলকাতা নিউ মার্কেটে কিন্তু মোড়ের একটা ব্রাঞ্চ আছে, ওইখানে তেমন কিছু পাওয়া যায় না। আর এই মোড়ের ব্রাঞ্চটা হচ্ছে নিউটাউন, কোল ইন্ডিয়ার পাশে। পসিবল হতো 1 বছরের বাজার সদা এখান থেকে করে নিয়ে যেতাম, কিন্তু সেটা তার পসিবল না। এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি প্রে করবেন। বাই বাই, টাটা।